কিতাব? তাওরাত কিতাব। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। সূরা বাকারার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে দিয়েছি কিতাব, ওয়াল ফুরকানা, এবং দিয়েছি ফুরকান। তার মানে বোঝা গেছে কোরআনের এক নাম ফুরকান, আবার তাওরাতের এক নাম কি? ফুরকান। আল্লাহ বলেন আমি মূসাকে কিতাব দিলাম এবং ফুরকান দিলাম। মূসা যেন কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আল্লাহর পক্ষের দল আর কোনটা আল্লাহর বিপক্ষের দল, কোনটা জান্নাতের দল কোনটা জাহান্নামের দল, কোন দিক জান্নাতে যাবে কোন লোকগুলা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এই দুইটার মধ্যে ব্যবধান করার জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য জানিয়ে দেওয়ার জন্য আমি মূসাকে ফুরকান দান করলাম। লাআল্লাকুম তাহতাদুন, একটাই উদ্দেশ্য ছিল এই তাওরাত পেয়ে, এই তাওরাতের অনুসরণ করে তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব দিলেন যাতে করে মূসা আলাইহিস সালাম এই কিতাব দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূরা ইয়াহকুম বিমা বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা والأحبار بما استحفظوا من كتاب الله وكونوا عليه شهداء। সূরা মায়েদা কোরআন মাজিদের 5 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু তাওরাত, নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, ফিহা হুদা, এই তাওরাতের মধ্যে ছিল হেদায়েত, যেই ব্যক্তি তাওরাত পেয়েছে সে হেদায়েত পেয়ে গেছে, ওয়ান নূরা, এবং আলো ছিল, যেই আলো মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিল, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছিল। আল্লাহ বলেন এই যে আমি মূসাকে তাওরাত দিলাম, এই তাওরাত দেওয়ার পরে সে কি করত? ইয়াহকুম বিহা, এই কিতাব অনুযায়ী তাদের শাসন ব্যবস্থা চলত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মূসা আলাইহিস সালাম কিন্তু তাওরাত দিয়েই দেশ পরিচালনা করছে। মূসা আলাইহিস সালাম কি দিয়ে দেশ পরিচালনা করছে? কিন্তু কোরআন যাদের উপরে নাজিল হইল মুসলমান, বাংলাদেশের 56 বছর বয়সে একদিনও এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই 56 বছরের মধ্যে একদিনও এই কোরআন দিয়ে দেশ চলে নাই। অথচ আল্লাহ বলেন আমি মূসাকে যেই তাওরাত দিয়েছিলাম ওই তাওরাত দিয়ে মূসা বিচার করত, ওই তাওরাতের আইন দিয়ে মূসা পরিচালনা করত। যখন মূসা বিদায় নিল তখন ওয়ান নাবিয়্যুনা, মূসার পরে আরো কিছু নবী ছিল, হারুনকে আল্লাহ নবুয়তি দিলেন। মূসার কোরআনের দাওয়াত, কিতাবের দাওয়াতেই তারা দিল। এরপরে আরো নবী আসছে যারা মূসার কিতাবের দাওয়াতেই মানুষের কাছে দিয়েছিল। আল্লাহ বলেন ওয়ান নাবিয়্যুনা, মূসার পরে সব নবীরা এই কিতাব অনুযায়ী বিচার করত। কিতাব অনুযায়ী শরীর বিচার, কিতাব অনুযায়ী জেনার বিচার, কিতাব অনুযায়ী হত্যার বিচার করত। যখন নবী রাসূলরা বিদায় নিল, ওয়াল আহবারু, তখন তাদের মধ্যে যারা নেতা আছিল, আহবার আছিল, তারাও এই কিতাব দিয়েই দেশ পরিচালনা করত। সুবহানাল্লাহ। আসলামু, যারা ইসলাম গ্রহণ করছে, যারা মুসলিম মনে করত, তাদেরকে, হিন্দুদেরকে এই কোরআন দিয়ে পরিচালনার কোনো দরকার নাই। আল্লাহ বলেন আসলামু, যারা ঈমান এনেছে। এই মসজিদের ভিতরে কি কেউ ঈমান ছাড়া আছে নাকি? কিন্তু এই মসজিদের সবাই কি কোরআন দিয়ে সংসার চলুক এটা চায় নাকি? সংসদ চলুক এটা চায় নাকি? আমার মনে হয় সবাই চায় না। কারণ এমন কিছু দল আছে, আমার নাম বলার দরকার নাই, আমি কোনো দলকে অপছন্দ করি না, কোনো মানুষকে অপছন্দ করি না। আমার পছন্দ অপছন্দের বিষয় হচ্ছে কোরআন। কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে, যারা
করবে আমি তাদের লোক। সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত ইসলাম, হোক জাসদ, হোক বাসদ, হোক ইসলামী শাসনতন্ত্র, যত দল আছে, যেই দলে বলবে ক্ষমতায় গেলে আমরা কোরআন অনুযায়ী দেশ চালাবো আমি তাদের লোক। আপনাদের ইমাম কোন দলের লোক? যারা কোরআন অনুযায়ী দেশ চালাবে তাদের দলের লোক। আপনারা কোন দলের লোক? আমরাও চাই ইনশাআল্লাহ। আমার সকল মুসল্লি আমি মনে করি সবাই চায় যে আমাদের দেশ যেন কোরআন অনুযায়ী। যদি কেউ এটা না চায় তাহলে সে মুসলমানে না, তার নামাজেরও কোনো দরকার নাই, রোজারও দরকার নাই, কারণ তার ঈমানেই এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম আমার দেওয়া কিতাব দিয়ে আইন ব্যবস্থা পরিচালনা করতেন। মুসা যখন বিদায় নিল তখন এরপরে যত নবী আছে সব নবীরা এই কাজ করতেন। কাদের উপরে করতেন? আল্লাযীনা আসলামু, যারা ইসলাম গ্রহণ করেছে, লিল্লাযীনা হাদু, তাদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছে। হাদু মানে ইহুদি, কারণ তাওরাত নাযিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাম উম্মতের নাম কি? ইহুদি। দেখেন আল্লাহ কিভাবে বুঝাই বুঝাই বলে। চিন্তা করে মানুষগুলো যদি না বুঝে যে মুসা আলাইহিস সালাম কাদেরকে জানি ইসলাম অনুযায়ী পরিচালনা করছে, এই কারণে আল্লাহ বলে দিলেন লিল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে মুসা আলাইহিস সালাম এই তাওরাত দিয়ে বিচার মীমাংসা করে দিতেন। ওয়াল আহবারু, যখন তারা বিদায় নিল তখন আহবার যারা নেতা ছিল তারা এইভাবে বিচার করত। তুহফাজু মিন কিতাবিল্লাহ, তারা কিতাবের হেফাজত করত। সুবহানাল্লাহ। যারা কোরআন অনুযায়ী বিচার করে মূলত তারাই কোরআনের হেফাজত করে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা কোরআনের হেফাজত করে না। আল্লাহ তাআলা বলেন তারা কিতাবের হেফাজত করত। ওয়াকুনু আলাইহি শুহাদা, এই কারণে আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য সাক্ষী বানাইলাম। তারা আমার কিতাব দিয়ে মীমাংসা করত, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই গল্প শুনাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি তাদের সাক্ষী বানাইছি। তারা সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। মুসার উম্মতরা গিয়ে বলবে আল্লাহ মুসা আলাইহিস সালাম তাওরাত দিয়ে দেশ পরিচালনা করছে, আমরা তার অনুসারী ছিলাম। ঠিক যারা এখন এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তখন রাসূল বলবে আল্লাহ আমি এই কোরআন দিয়ে আমার দেশ পরিচালনা করেছি, আমার উম্মতদেরকে দায়িত্ব দিয়ে এসেছি, তারাও এই কোরআন অনুযায়ী বিচার মীমাংসা করেছে, আজকে তুমি তাদেরকে আমার সাথে সাথে জান্নাতে দাও। আর যারা এটার হেফাজত করবে না আল্লাহ তাদের কাছ থেকে কোনো সাক্ষী গ্রহণ করবে না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাঠাই দিবে কোথায়? জাহান্নামে। কোথায় পাঠাই দিব? আজকে আমরা যে সামান্য